বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ পবিত্র আরাফার দিন। চলুন আপনাদের এই দিনে কাবা শরীফের তওয়াফের মাঠ এবং বাইরের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি। এমএস টিভিশনে আপনাদের সকলকে স্বাগতম, সঙ্গে থাকুন। এখন স্ক্রিনে আপনারা যাদের দেখতেছেন এরা এখানে স্থানীয় এবং যারা এখানে অবস্থান করে, মূলত যারা এখানে থাকে এই দিনে তারা এখানে সকলেই আসে, কারণ এই দিনে এখানে হাজি থাকে। সকল হাজি চলে গিয়েছে আপনার আরাফাতের ময়দানে। যারা এই মুহূর্তে উমরা করতে আসছে তারা আসছে, এবং স্থানীয় মানুষ সহ আজনবী যারা এখানে থাকে আমরা সকলে এখানে এই দিনে আসি। এই দিনটা এখানে খুব রিল্যাক্স এবং খোলামেলা থাকে। এখন যে গেটটি দেখতে পাচ্ছেন কিং আব্দুল আজিজ গেট, এই গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। চলুন আপনাদের ভিতরে তওয়াফের মাঠটা দেখাবো। এটি মসজিদুল হারাম যেটাকে বলা হয়, কাবার চত্বরের আগে এটাকে মসজিদুল হারাম বলা হয়। তার কিছু দৃশ্য জনশূন্য, আর মাত্র একদিনের ব্যবধানে এই জায়গাটা মানুষে লাখো লাখো মানুষে মুখরিত হয়ে যাবে। এখন আমরা কাবার চত্বরে প্রবেশ করতেছি। এই যে নকশাটা দেখছেন এটি তুর্কির করা, যেটা অনেকটা নেই, কিছুটা আছে এখনও। তওয়াফের মাঠে গেলে দেখা যায়, আপনারা যদি কখনো আসেন দেখতে পাবেন এখনও এই দৃশ্যগুলো আছে। দেখেন কাবার চত্বরটা কত নীরব নিস্তব্ধ, একেবারে হাজিদের কোনো অংশই দেখা যাচ্ছে না, কারণ নেই, তারা সবাই আরাফাতে চলে গেছে। কিছু মানুষ তওয়াফ করতেছে, কেউ এসছে নামাজ পড়তেছে। আমরা এসেছি, নামাজ পড়ছি, তওয়াফ করেছি। এখন আপনাদের কিছু দেখানোর চেষ্টা করতেছি। প্রথম যখন প্রবেশ করেছিলাম তখন দৃশ্যটা এরকম ছিল, তখন তওয়াফ চলতেছিল, কিছু মানুষ দেখা যাচ্ছিল। এটি দোতলার অংশ, যেখানে মানুষ খুবই কম, তখন জমিতে কিছু লোক দেখা যাচ্ছে। সাফা মোড়াতেও খুব কম দৃশ্য, যদিও সাইডটা আমরা যাইনি, আজকে চেষ্টা করবো আগামীতে দেখানোর জন্য।
আজ শুধুমাত্র আপনাদের তওয়াফের মাঠটা এবং তওয়াফের বাইরের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা প্রথম যখন প্রবেশ করেছিলাম তখন তো অফ চলতেছিল এবং তার কিছুক্ষণ পরে পুরোটাই ওপেন করে দিয়েছিল সকলের জন্য। সকলে ধরতে পেরেছে, চুমা খেতে পেরেছে। এই মুহূর্তে তারা এই যে প্লাস্টিকের যে ব্যারিকেডগুলো ওটা দিয়ে বন্ধ করে দিচ্ছে। ছোটো স্ক্রিনে যে দৃশ্যটা দেখছেন এটি কিন্তু 2 দিন আগের দৃশ্য। তো লক্ষ লক্ষ মানুষের ছিল। এই জায়গাটা যাওয়ার পরে আমার যেটা নিজের ব্যক্তিগত দিক থেকে আমি যেটা বলতে পারি যে এই তওয়াফের মাঠে যাওয়ার পরে আপনারা যারা আসছেন বা আসবেন তারাও অবশ্য আমার সাথে একমত হবেন আশা করি, যে এইখানে যাওয়ার পরে মনে হয় পৃথিবীর সব থেকে শান্তির জায়গা। আমার নিজের কাছে সেটা মনে হয়, আমি সেটা ফিল করি। আপনারাও আসলে যেমনটি মনে হবে, যখন আসবেন তখন নিজের দেখতে পাবেন বা নিজের অনুভব করতে পারবেন। মনে চায় না এখান থেকে কখনো বেরিয়ে যাই, আর কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেও পারি না। জায়গাটা এতই প্রশান্তির। আমি একজন মুসলমান হিসেবে মনে করি পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ এবং দামি জায়গা এটি আল্লাহর রহমত। যেখানে গেলে এত প্রশান্তি, এত ভালো লাগে। আমার ব্যক্তিগত দিক থেকে বলতে পারি, আমি একজন মুসলমান হিসেবে এখানে গেলে আমার এতটা ভালো লাগে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চলুন এখন বাইরের এই সেই পাথর, যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন পবিত্র কাবা শরীফ অবস্থান করে আজ নির্মাণ করেছিলেন, বা এখানে স্থানীয় তারাই শুধু আসছে এখানে। বাইরের হাজি বা উমরার লোক এখানে একেবারে নেই বলতেই চলে এই মুহূর্তে। এটি কাবা শরীফের দরজা। আপনি যখন কাবা শরীফের দরজায় সামনে করে দাঁড়াবেন তখন আপনার হাতের বাঁ পাশে হাজরে আসওয়াদ আপনার চোখে পড়বে, দেখতে পাবেন। पर की हौस है पर वही थोड़ी यहाँ से अंदर बाकी मोड़ पकड़ के लगा
এটি রয়্যাল ক্লক টাওয়ার। এটির উপরে যে লেজার লাইটটি এখন দেখতেছেন, এটি মূলত বিশেষ বিশেষ দিনে জ্বালানো হয়। আজ আরাফার দিন এবং আগামীকাল ঈদ, এই উপলক্ষে জ্বালানো হয়েছে। আগামীকাল ঈদুল আজহা উপলক্ষে এই লেজার লাইটগুলো জ্বালানো হয়েছে। সৌদি আরবে বিশেষ বিশেষ দিনে এই লাইটটা জ্বালানো হয়, যেহেতু আগামীকাল ঈদুল আজহা, এজন্য লাইটটি জ্বালানো হয়েছে, যাতে করে আমরা যারা এখানে আছি সবাই যাতে বুঝতে পারি আগামীকাল বিশেষ কোনো দিন। আর ঈদুল আজহা অবশ্যই মুসলমানদের বিশেষ দিন, আনন্দের দিন, উৎসবের দিন। ভিডিওটি আজ এ পর্যন্তই। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।